ঘরেই যদি তৈরি করে ফেলা যায় রেস্টুরেন্টের মতো এমন একটি চিকেন বান, তাহলে কিন্তু সময় নষ্ট করে আর রেস্টুরেন্টে যাওয়ার কোনোই প্রয়োজন হয় না। হ্যাঁ, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একেবারেই রেস্টুরেন্টের মতো নরম তুলতুলে মজাদার এই চিকেন বান রেসিপি। খুব সহজে খুব কম সময় কিন্তু এই চিকেন বানটা আপনারা নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপি। চিকেন বান তৈরি করার জন্য প্রথমে আমরা একটা ডো তৈরি করে নিব। এর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানটা করে নিতে পারেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি আর 1 চা চামচ ইস্ট। 2 কাপ ময়দায় আমি কিন্তু 1 চা চামচ ইস্ট দিয়েছি, বেশি দিবেন না। এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গলানো বাটার। আপনারা চাইলে কিন্তু 3 টেবিল চামচ সাদা তেলও দিয়ে দিতে পারেন। সমস্ত উপকরণগুলো সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম তরল দুধ। দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে, ঠান্ডা দুধ নেওয়া যাবে না। একটু একটু দুধ দিয়ে আমি একটি নরম ডো তৈরি করে নিব। দেখুন, এমন একটি নরম ডো তৈরি করে নিতে হবে এবং ডো তৈরি করার পর 3-4 মিনিট ধরে সুন্দর করে মুথে নিতে হবে। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, তাহলে কিন্তু হাতে আর লাগবে না। এখন একটি বল শেপ করে নিচ্ছি। উপর থেকে একটু বাটার দিয়ে দিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 ঘন্টা পর্যন্ত। এখন আমরা চিকেন বানের পুরটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি মাংস নিয়েছি। দেখুন, আমি মুরগির বুকের মাংস নিয়েছি, হাড় ছাড়া কিছু মাংস নিয়েছি। একটু লবণ, কিছু রসুন কোয়া আর গোলমরিচ দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে এভাবে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর থেকেও ছোট টুকরো করতে পারেন, এভাবে আমার ভালো লাগে তাই আমি করেছি। চুলায় তেল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিব, ব্রাউন কালার করা যাবে না, একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এখানে দিয়ে দিব রসুন বাটা। আমি এখানে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা নিয়েছি। এখন সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। একটু পানি দিয়ে আমি শুকনো মশলাগুলো এখানে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ি, 1 চা চামচ ধনিয়া গুঁড়ি দিয়ে আবার একটু নাড়িয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি 4-5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গোলমরিচ। আমি কালো গোলমরিচ গুঁড়ি করে নিয়েছি, এখান থেকে আমি 1 চা চামচ গোলমরিচ দিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু কোনো শুকনা মরিচের গুঁড়ি ব্যবহার করছি না। সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন সিদ্ধ করা মাংস একটু দিচ্ছি। মাংসটাকে দিয়ে মশলার সঙ্গে সুন্দর করে মাখিয়ে নিব। মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস। ঘরে বানানো টমেটো সস ব্যবহার করছি। আমার চ্যানেলে কিন্তু টমেটো সসের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সুন্দর করে কষিয়ে নিয়েছি। দিচ্ছি একটু দুধ। আপনারা চাইলে পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে পারেন। দুধ দিলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, তাই এখানে আমি দুধ দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। সব শেষে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন পুরটাকে নামিয়ে নিব। পুরটা আমরা নামিয়ে নিয়েছি। এখন যে ডোটা আমরা মাখিয়ে রেখেছিলাম, এই ডোটা আমরা দেখে নিব। 2 ঘন্টা পর আমরা ফিরে এসেছি। দেখুন,
ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন ডোটা কতটা ফুলে উঠছে। এখন বাতাস বের করে আমি আবারও কিছুক্ষণ মেখে নিব। ডোটা কিন্তু ভালো করে মুথে নিতে হবে। আমি আবারও বলছি, না হলে কিন্তু বানটা সফট হবে না। আমি আরো কিছুক্ষণ ধরে ডোটাকে মুথে নিলাম। এখন আমি লম্বা একটা শেপ দিয়েছি ডোটাকে সমান 4 ভাগে ভাগ করার জন্য। আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে বান তৈরি করছি। আমার কিন্তু 4টি বান এখানে হবে। আমি একটু বড় সাইজের করেছি, আপনারা চাইলে ছোট সাইজের বান করে নিতে পারেন। এখন একটা রুটি বেলে নিয়েছি, দিয়ে দিচ্ছি পুর। এখানে আসলে বলার কিছুই নাই, দেখেই আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমি বানটা কিভাবে করে নিচ্ছি। একটু পানি দিয়ে উপর থেকে এভাবে নিয়ে লাগিয়ে দিচ্ছি। দেখুন, চাকু দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনারা এভাবে স্টেপ বানও তৈরি করতে পারেন। আবার ভিতরে পুর দিয়ে গোল গোল চিকেন বানও কিন্তু আপনারা করে নিতে পারেন। দেখুন, আমার একটা কিন্তু করা হয়ে গেছে। এভাবে চেপে আমি কিন্তু একটা বান করে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি আরো একটি কেটে দেখাচ্ছি। খুবই সহজে কিন্তু এই বানটি তৈরি করে নেওয়া যায়। এভাবে ঘরে বান বানিয়ে নিলে কিন্তু পরিবারের সবাই খুবই পছন্দ করবে। সন্ধ্যার নাস্তায় কিন্তু এই বানটা একেবারেই পারফেক্ট। আমি সমস্ত বানগুলো করে নিয়েছি। উপর থেকে সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে একটি ডিমের কুসুম নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব। চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের উপর একটি কাগজ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্ট্যান্ড। দেখুন, আমি বানে কিন্তু ডিমের কুসুম লাগিয়ে নিয়েছি আর উপর থেকে কিছু তিল ছড়িয়ে দিয়েছি। এখন চুলায় বানটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এভাবে 10 মিনিট বানটাকে রেখে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 40 মিনিট পর্যন্ত। 40 মিনিট পর আমরা ফিরে এসেছি। দেখুন, আমাদের বানগুলো কিন্তু একেবারেই হয়ে গেছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই সফট হয়েছে। আমি নামিয়ে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। চুলায়ও কিন্তু এমন পারফেক্ট চিকেন বান আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সফট হয়েছে। খেতেও কিন্তু খুব মজা হয়েছে। চুলায় তৈরি এই চিকেন বান রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরিবারকে একবার হলেও বানিয়ে খাওয়াবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।